কি খবর সবার, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটার মধ্যে কথা বলবো ফারহান আহমেদ জোবান এবং সাদিয়া আয়মান অভিনীত নতুন নাটক মন ভাগাভাগি, যেটা কিন্তু রিসেন্টলি জি সিরিজ ইউটিউব চ্যানেলে কিন্তু রিলিজ হয়ে গেছে এবং গত দুদিন রিলিজ হওয়ার পর কিন্তু নাটকটা বেশ ভালো সাড়া কিন্তু পেয়েছে অডিয়েন্সদের মধ্যে। তো মন ভাগাভাগি নাটকটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে, বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে প্রত্যেকটা রিভিউ রিয়াকশনস আপডেটস তোমরা চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই অল করে দেবে, যাতে প্রত্যেকটা ভিডিও তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো বলা যেতে পারে জোবানের প্রায় অনেক দিন পর আমি একটা নাটক দেখছি, কারণ জোবানের আরেকটা রিসেন্ট যে নাটক রিলিজ হয়েছে বরযাত্রী কেয়া পাইলের সাথে, সেটা আমার এখনো অবধি দেখা হয়নি, বাট শুনছি সে নাটকটাও নাকি খুব ভালো হয়েছে, ওটাও আমার দেখার ইচ্ছা আছে। বাট জোবানের নাটক মানে কিন্তু সেই নাটকের মধ্যে ইমোশনস, সেই নাটকের মধ্যে লাভ স্টোরি, এই কনসেপ্টগুলো কিন্তু বেশ ভালোভাবে ইউজ করা হয়। বাট এই মন ভাগাভাগি নাটকটা কিন্তু একদম সম্পূর্ণ ব্যতিক্রম বলা যেতে পারে, কারণ এখানে যে গল্পটা দেখিয়েছে সেটা কিন্তু নিছক একটা প্রেমের কাহিনী কিন্তু বলা চলবে না, বা এখানে জোবানের যে ক্যারেক্টারটা দেখিয়েছে সেরকম কিন্তু ক্যারেক্টার জোবানকে আগে কোনো নাটকে কিন্তু ওরকম সিরিয়াস রোল কিন্তু প্লে করতে দেখিনি। বাট সত্যি বলছি, এই মানে 45-50 মিনিটের মতো নাটকটা কিন্তু তোমাদের দেখতে বেশ বেশ ভালো লাগবে। এখানে গল্প যদি একটু করে বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাদিয়া আয়মান তার ফ্যামিলি তারা মানে নতুন একটা ফার্মেসি খোলার চেষ্টা করছে, যেটা তাদের বাবার স্বপ্ন, এবং তার মধ্যে এখানে জোবান তাদের বাড়িতে আসবে এই মানে একটা সংবাদ দিতে। সেটা হচ্ছে যে জোবানের যে বাবা এবং সাইদা আয়মানের যে বাবা, তারা একে অপরকে চেনে এবং মানে তার সাইদা আয়মানের বাবা মারা যাওয়ার আগে জোবানের বাবার কাছ থেকে কিছু লোন নিয়েছিল, যেটা তারা এখন অবধি পুরোপুরি চুকাতে পারেনি। তো সেটা চুকানোর জন্যেই সেই কাগজপত্র নিয়ে জোবান আসবে তাদের বাড়িতে, এবং এরপরই কিন্তু মানে সাদিয়া আয়মান এবং জোবানের মধ্যে একটা মানে বলা যেতে পারে একটা বন্ধুত্ব টাইপ এরকম তৈরি হয়, এবং কীভাবে লোনটা তিনি চুকাবেন জোবানকে, এবং এই প্রসেসের মধ্যে সাইদা আয়মান কিন্তু তার প্রেমে পড়ে যাবে। বাট এখানে কিন্তু একটা টুইস্ট আসবে, একটা কিন্তু মানে অদ্ভুত রকমের একটা ডিল আসবে বলা যেতে পারে। সেই ডিলটাই কিন্তু পুরোপুরি গল্পটার মোড়টা ঘুরিয়ে দেয়, এবং আলটিমেটলি কী হয় এসব কিছু জানতে গেলে কিন্তু তোমাদের মন ভাগাভাগি নাটকটা ইউটিউবে গিয়ে দেখতে হবে। তো বলা যেতে পারে জোবানের যে চরিত্রটা সেটা কিন্তু খুব সিরিয়াস টাইপের একটা ছেলেকে একটা দেখিয়েছে, যে ছেলেটা কিন্তু মানে ভালোবাসায় এমন একটা আঘাত পেয়েছে, যে আঘাতটা পাওয়ার পর কিন্তু মানে ভালোবাসা থেকে তার যে বিশ্বাস, তার যে ভরসা, সেটা কিন্তু পুরোপুরি উঠে গেছে। তো সেই ক্যারেক্টারটা কিন্তু জোবান বেশ বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছে। তার মানে সিরিয়াস অ্যাপ্রোচ, তিনি যেভাবে এখানে আস্তে আস্তে কথাবার্তাগুলো বলছে, যে একটা ম্যাচিওর ক্যারেক্টার প্লে করছে, সেটা কিন্তু বেশ ভালো লাগবে। এবং তার সাথেও সাইদা আয়মানকে কিন্তু এখানে বেশ একটা ছিমছাম মেকআপ এরকম কিন্তু তাকে আমরা দেখতে পাবো, এবং ওই যে ওয়ান সাইডেড লাভের যে ব্যাপারটা, সেই যে আঘাত পাওয়া, সেই মানুষটাকে না পাওয়া, সেই ইমোশনসগুলো কিন্তু তিনি নাটকটার মধ্যে দারুণভাবে ফুটে তুলেছে। এবং এই নাটকটার মধ্যে একটা মোমেন্ট আসবে যখন দুজনকে কনফার্ম করবে, যে এই যে জোবান তার ইস্যুসগুলো বলবে, সাইদা আয়মান যে তাকে ভালোবাসে সেই যে কথাগুলো বলবে, ওই মোমেন্টটা কিন্তু নাটকটার মধ্যে আমার দারুণ লেগেছে। বেশ একটা ম্যাচিওর, বেশ মানে ভালোভাবে কিন্তু এই জিনিসটাকে তুলে ধরতে পেরেছে, যার জন্য ইমোশনসটা কিন্তু তোমরা রীতিমতো কানেক্ট করতে পারবে। এবং মানে যেভাবে জিনিসগুলো হচ্ছে এবং মানে এন্ডিংয়ে যেটা দেখেছে, সেটা কিন্তু বেশ একটা গল্পটাকে ভালো মানে দিক দিয়ে কিন্তু এন্ড করা হয়েছে, এটুকু বলা যেতে পারে। তো বেশ একটা ছিমছাম সুন্দর কিন্তু নাটক, মানে আমরা যেরকম রোজ ডেলি যেরকম লাভ স্টোরি বাংলা নাটকে যেরকম দেখে আসি, মানে সেই চেনা টেমপ্লেটে, সেখান থেকে বলতে গেলে এই নাটকটা কিন্তু বেশ সম্পূর্ণ আলাদাভাবে কিন্তু দেখানো হয়েছে। এবং লুক অ্যান্ড ফিল, মানে বাকি যা টেকনিক্যাল অ্যাসপেক্ট সেগুলো ভালো ছিল, বাকি যে কয়েকজনের পারফরমেন্স ছিল সেগুলো তোমাদের খারাপ লাগবে না। এবং নাটকটার মধ্যে একটা যে গান ইউজ করা হয়েছে সেটাও কিন্তু বেশ ভালো। বাট এখানে এই যে দুজনের যে মানে মুখোমুখি যে কথা বলা, একে অপরের প্রেমে যে পড়া, বা এখানে তাদের ফার্স্টের দিকে ইনিশিয়াল যে একটা সুন্দর বন্ডিং ক্রিয়েট হবে, সেই কেমিস্ট্রিটা কিন্তু নাটকটার মধ্যে বেশ ভালোভাবে তুলে ধরা হয়েছে। তো এই ভালোবাসা 50-50 ব্যাপারটা যেটুকু দেখেছি বেশ কিন্তু তোমরা উপভোগ করবে। তো এই মন ভাগাভাগি নাটকটা যদি তোমরা দেখে থাকো, আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তা দেখা হবে পরের ভিডিওতে, বাই।